আজ রান্না করব আমি দেশি মুরগির মাংস আলু দিয়ে। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল আলুগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজা হোক, এবার আমি পেঁয়াজ কেটে নেব আর আদা রসুনটাকে বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এই ভাজা আলুগুলোকে আমি তুলে নেব। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ে ফোড়ন, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। তেল কমে গেছিলো আলু ভেজে, একটু আবার তেল দিলাম। ফোড়ন লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ, দিলাম হলুদ আর দিলাম লঙ্কার গুঁড়া। মশলাটাকে ভালো করে ভেজে নেব তেল ছেড়ে আসা অবধি। মশলায় তেল ছেড়ে এসেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি জলটা দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এই যে মাংস আমি ধুয়ে রেখেছি, এবার কড়াইয়ে দিয়ে দিব। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। মুরগির মাংস রান্না করলে একটু সময় নিয়ে রান্না করবেন, কেন মুরগির মাংস বেশি হলে একটু শক্ত হয়, তার জন্য একটু সময় লাগে। আমি সময় নিয়ে এটা রান্না করে নেব, আর আপনারাও পারলে একটু সময় ধরে রান্না করবেন। মাংসটাকে ভালো করে নেড়ে নেব। এবার নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার পাশের গ্যাসে আমি বসিয়ে দিব গরম জল, গরম হওয়ার জন্য। এই জলটাই কষা মাংসতে দিব। গরম জল দিলে মাংস খুব সুন্দর টেস্ট হয়। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিব এবার ভালো করে। মাংস কষানো হয়ে এসছে, দেখেন মাংস থেকে তেল বেরিয়েছে। আর একটু আমি কষাবো। মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি 5 মিনিট মতো কষাবো, তারপরে দিয়ে দেবো গরম জল। এবার দিয়ে দেবো আমি একটু ভাজা জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে খুব ভালো লাগে। কাঁচাতে ফোড়ন দিয়েছিলাম আমি গোটা জিরে, আর যেহেতু মুরগির মাংস একটু আলাদাভাবে, তার জন্য আমি এখন ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা সেন্ট হয়। এবার দিয়ে দেবো আমি তরকারিতে গরম জল ঝোলের জন্য। গরম জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেব।
2-4 মিনিট মতো ফুটাবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তরকারি এবার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। ঢেলে নিয়েছি আলু দিয়ে মুরগির মাংস। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।